মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা প্যাটার্ন কিভাবে তৈরি হয় সেটা দেখেছি, রুল টেবিল কিভাবে অ্যাড করবেন সেটা দেখেছি, অ্যাসাইন রুল টেবিলের যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখেছি বা গ্রেডিংয়ের কিছু অপশন দেখিয়েছি। বাট সব কিছু করার পরে আমরা আজকে দেখব যে কিভাবে এই প্যাটার্নটি আপনারা মডেল করবেন। সো প্যাটার্ন তৈরি করার পরে অবশ্যই আমাদেরকে একটা মডেল করতে হবে। তো আমরা আজকে দেখব যে মডেল আপনারা কিভাবে করবেন। তো দেখতেছেন এখানে আমার কিছু প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্ন থেকে আমি আপনাদেরকে মডেল করে দেখিয়ে দেব যে আপনারা মডেল কিভাবে করবেন। অনেকগুলো প্যাটার্ন এখানে রয়েছে। একটি শার্টের যে পার্ট লাগে সব পার্ট এখানে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে রয়েছে যদি পকেট হয় এবং অনেক সময় পকেট হয় না, সেটা বাইরের উপর ডিপেন্ড করে। তো এখানে যখনই আপনারা মডেল করবেন একটি স্যাম্পল হাতে নেবেন এবং স্যাম্পল দেখে আপনাদের যে প্যাটার্নের যে পার্টসগুলো সম্পূর্ণ পার্টগুলো আছে কিনা সেটা অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে মডেলটা কি? মডেলটা হচ্ছে একগুচ্ছ প্যাটার্ন, অর্থাৎ একটি গার্মেন্টস কাটার জন্য সবগুলো পার্ট আমরা একত্রিত করব যাতে আমাদের ভুল না হয়। সেই জন্য আমরা সবগুলো একত্রিত করে আমরা একেবারে হিসাব নিকাশ করে নেব যে আমাদের সব পার্টগুলো রয়েছে এবং এই পার্টগুলোর মাধ্যমে কিন্তু আমরা এখন একটি পূর্ণাঙ্গ গার্মেন্টস কাটতে পারবো। তো এটাই হচ্ছে একটি মডেল। তো মডেলটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মডেল করার জন্য আমরা সবার আগে পার্টগুলা বাছাই করে নেব, অর্থাৎ আমরা যখন একটি গার্মেন্টস তৈরি করব, যখন আমরা মার্কা করব, মার্কারে যাতে আমাদের পার্টগুলো একেবারে যাতে ভালোভাবে আমরা বসাতে পারি বা যে পার্টগুলো আগে বসবে সেগুলো আমরা যদি নিই সেক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ আপনারা অন্যভাবে মডেলটা করতে পারেন। যেমন ধরেন ঠিক এখান থেকে একটা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করবেন, করার পরে সবগুলো পার্ট একসঙ্গে সিলেক্ট করে নেবেন। রাইট বাটন ক্লিক করার পরে ওপেন উইথে আসার পরে দেখতেছেন এখানে মডেল নামে একটি অপশন রয়েছে, আমরা এই মডেলে ক্লিক করে দেবো। তো আমরা যদি এভাবে করি আমাদের কাজটা অনেক দ্রুত হয়ে যাবে, কিন্তু যারা মার্কাম্যান রয়েছে, যারা প্যাটার্নটা সাজাবে, তাদের কিভাবে ভালো হয় সেভাবে লক্ষ্য রেখে কিন্তু এই কাজটা করলে সবচাইতে ভালো হয়। তো আমি এগুলো একটু সরিয়ে নিচ্ছি, এগুলো একেবারেই কাছাকাছি চলে এসেছে। তো এটা সরানোর জন্য ঠিক এভাবে ধরার পরে যদি এভাবে দেন তাহলে কিন্তু এটা সরে যাবে, ঠিক এইভাবে। এখন সবার উপরে কিন্তু রয়েছে আমাদের প্লাকেট, এরপর রয়েছে ব্যাক পার্ট, ব্যান্ড, কলার। অর্থাৎ এখান থেকে যদি আপনারা দেখেন আপনাদের কী কী পার্ট রয়েছে, এখানে প্রথমে রয়েছে পিস নেম। এই পিস নেমটা দেখবেন। এরপর রয়েছে পিস ইমেজ, অর্থাৎ যে পিসটা থাকবে সেই পিসের একটা ইমেজ এখানে থাকবে, আর এখানে পিস ক্যাটাগরি থাকবে এবং পিস ডেসক্রিপশনটা থাকবে। পিস ক্যাটাগরিতে হচ্ছে যে প্যাটার্নের নামটা রয়েছে সেই নামটা যদি আপনারা এখানে বসিয়ে দেন তাহলে যখন আমরা মার্কা করব বা মার্কা প্রিন্ট দেবো তখন কিন্তু সেই নামটা এখান থেকে চলে যাবে। পিস ডেসক্রিপশনটা হচ্ছে প্যাটার্নের উপরে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা আপনারা এখানে দিবেন। যেমন ধরেন প্লাকেট 1:2 হবে এবং ব্যাক পার্ট যদি আমরা দিই তাহলে দেখবেন 1:1। এবং এখানে ব্যান যদি আমরা দিই তাহলে ব্যান অবশ্যই আমাদের টপ ইন দুইটা লাগবে, একটা টপ একটা ইন, এই জন্য 1:2। ঠিক এইভাবে আপনারা এই পার্টগুলো সাজিয়ে নেবেন। আর এখানে যে প্যাটার্নের যে নামগুলো রয়েছে সেই নামগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 1 2 3 যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো দিচ্ছি, আমিও সেগুলো লিখতেছি না। পিজের নামটা লেখেন তাও হবে, কোনো সমস্যা নেই। আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই পিজ ক্যাটাগরিতে যদি ডাবল নাম থাকে তাহলে কিন্তু কখনোই আপনাদের মডেলটা সেভ নেবে না। আর মডেলও যদি সেভ নিয়ে নেয় তাহলে কিন্তু আপনাদের অর্ডারে কখনো গিয়ে সেভ নেবে না। তো সেদিকে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এখানে এখানে চলে আসি। তো এখন আমাদের কাজটা হচ্ছে যে ফিলিপসের ঘরে, এই ফিলিপসের ঘরে হচ্ছে আমাদের যে যে সংখ্যাগুলো আমরা এখানে বসিয়ে দেবো সেই রকম করে কিন্তু আমাদের মার্কারে সেগুলো চলে যাবে। তো দেখতেছেন প্রথমে এখানে একটা ডট রয়েছে, এখান থেকে শুরু করে আমি যদি নিচে একটু দেখে দেই অটোভাবে সম্পূর্ণ পার্ট কিন্তু একটা একটা করে এখানে দেখাচ্ছে। এখন আমরা যদি এটা যদি অর্ডার করি সেক্ষেত্রে কিন্তু পার্ট এখান থেকে একটা একটা করে যাবে। এই জন্য আমাদেরকে এখানে সবার আগে ঠিক করতে হবে যাতে আমাদের মার্কারে পার্টগুলো যাতে ঠিক মতো চলে যায়। তো যেভাবে আমি দেখিয়ে দেবো সেই রকম করে যদি আপনারা করেন আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না। এবং অনেকেই ভাবেন যে এই ভিডিওটা আমি কেন করতেছি, এটা হচ্ছে একেবারে যারা নতুন কাজ শিখতেছে তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে আশা করি। আর যারা জানেন তারা এই ভিডিওগুলো যদি না দেখেন তাহলে চলবে, তাদের উদ্দেশ্যে আমি যেহেতু করি নাই। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেই প্রবলেমগুলো সলভ করতে পারেন। তো এখানে ফ্ল্যাকেট হচ্ছে
টু, এই জন্য আমরা এক্সের ঘরে একটা দেবো এবং ডট ডট যেখানে দেখতেছেন এখানে সেখানে একটা অটোমেটিকলি থেকে যাবে। এখন এখানে ব্যাক পার্ট রয়েছে একটা, এরপরে আবার যদি এখানে দিয়ে দিই ব্যান, ব্যান হচ্ছে টপ এবং ইন হচ্ছে দুইটা। আপনারা যদি একই পার্ট দুইটা হয় তাহলে একই ঘরে যদি দুইটা দেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় লেফট এবং রাইট লাগবে সেক্ষেত্রে আপনারা দুই ঘরে দুইটা দিতে পারেন। তো সাধারণত দুই ঘরে দুটা দিলেই সবচেয়ে ভালো হয়। এবং এখানে দেখতেছেন কাপ, কাপ লাগবে আমাদের চারটা, আমরা এই ঘরে দুইটা এবং এই ঘরে দুটা দিয়ে দিলাম। তো আপনারা যদি এক ঘরে দুইটা দেন তাতেও কোনো সমস্যা নেই। এবং কাপের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো, যদি রাউন্ড হয় বা এক সাইডে যদি আপনাদের রাউন্ড হয় বা অপর সাইডে আপনাদের স্ট্রেট, সেক্ষেত্রে আপনারা লেফট রাইট করার জন্য দেখতেছেন এখানে এই যে এক্সের ঘরে এখানে ফাঁকা রেখে আবার এখানে দিতে হবে। আমি এই বিষয়গুলো নিয়ে পরে আসব। তো যখন প্যাটার্ন একটা তৈরি করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কি চাচ্ছে। তো আপনারা যদি দুই ঘরে দুটো দেন সেক্ষেত্রে কিন্তু এটা শুধু লেফট রাইট হবে, কিন্তু আপনাদের যে মূল যে একেবারে লেফট রাইটের প্রয়োজন হবে সেটা কিন্তু এখানে অনেক সময় হবে না। তো এটা ফ্লিপস করার জন্য আমরা ওয়ার ঘরে দিতে পারি। ওকে, এরপরে হচ্ছে আমাদের ফরন পার্ট একটা, এরপরে এখানে ফরন পার্ট একটা, এখানে রয়েছে স্লিপ লাগবে আমাদের দুইটা, এই জন্য একটা এখানে একটা আমরা এক্সের ঘরে দিয়ে দেব। ঠিক একই নিয়মে আমরা এখান থেকে ইউ, যেহেতু আমাদের দুটা লাগবে আমরা ইউকের ঘরে দুইটা দিয়ে দিলাম। এরপর আপনারা যে কাজটি করবেন, আপনারা যখন মার্কারে যাবেন অর্ডার করবেন তখন এক পেজে মার্কা আপনারা ভালোভাবে চেক করবেন আপনাদের গার্মেন্টস দেখে যে আপনাদের গার্মেন্টস অনুপাতে যে প্যাটার্ন মাস্টার দিয়েছে সেগুলো ঠিক আছে কি না। এরপরে আমরা এখান থেকে যে কাজটি করব, যে স্টাইলটা আপনাদের প্রয়োজন হবে সেই স্টাইলটা এরকম করে কপি করে আনার পরে সেভে আমরা ক্লিক করে দেব, দেওয়ার পর ঠিক এখান থেকে সেভ। ওকে, তো দেখলেন আমি একটা মডেল করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে বেসিক শার্ট, এই মডেলটা আমি মাত্র করলাম। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি, এবং অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাতে পারেন। এই জন্য যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আমাকে কমেন্টে জানাতে পারেন। সো খুদা হাফেজ, ভালো থাকবেন।